হ্যালো ফ্রেন্ডস, সামথিং নিউ উইথ রিয়ার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, অনেক দিন পর আমি ভিডিওটা দিলাম। এটা হলো পুজোর আগের ভিডিও। মহালয়ের পরের দিন আমরা চলে যাচ্ছিলাম আসামে। আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম আসামে, ওখানে একটা পিসি বাড়িতে, ওখানে আমারই নিজের পিসি বাড়িতে। 25 বছরে আমি প্রথম আসাম যাচ্ছি। প্রথমত আমরা হাওড়া থেকে টিকিট কেটেছি, তাই আমার বাড়ি গুমা থেকে ফার্স্টে ট্রেন থেকে মেট্রো। এখন মেট্রো হয়ে যাওয়াতে আমাদের খুবই সুবিধা হয়েছে। আমরা আগে বাসে, ট্রেনে বা লাগেজের জন্য এক্সট্রা পেমেন্ট করতে হতো, প্লাস ওদের ব্যবহারও খুব ভালো ছিল না। যারা শিয়ালদা থেকে হাওড়া রুটে যাতায়াত করতো বা করে তারা খুব ভালো করে জানে। তো আমরা ট্রেনে উঠে যাওয়ার পর অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য আর ট্রেনের কোনো ভিডিও করতে পারিনি। আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 6:30টায়, কিন্তু ট্রেনে কোনো ভিডিও নিতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল। এই জন্য ট্রেনে উঠে আর কোনো ভিডিও করিনি। চলে আসলাম পরের দিন সকালে। পরের দিন বিকেলে আমরা আসামে পৌঁছাই। পরের দিন সকাল থেকে আমরা যখন জানলা দিয়ে বাইরে তাকাই, দেখলাম চা বাগান। আমার ফার্স্ট টাইম দেখার চা বাগান, এতটা সুন্দর অপূর্ব দৃশ্য। কিছুটা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, সমস্তটা হয়নি ক্যাপচার। আর আমি একটা জিনিস ফিল করলাম, আমরা চোখে যতটা সুন্দর দেখি ততটা সুন্দর ফোনে কিন্তু ক্যাপচার করা যায় না। আমি তোমাদের জন্য যতটা পেরেছি ক্যাপচার করেছি। এরপর কিছু জায়গায় কোথায় গেছিলাম, কোথায় ঘুরলাম, সমস্ত রকম ভিডিও দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কোন জায়গাগুলো বেশি ভালো লেগেছে, কোথায় কী রকম, তোমাদের যদি কোনো কিউরিওসিটি থাকে, কিছু জিজ্ঞাসা করা থাকে, আমাকে কমেন্টে জানিও। আর আজকে আমার ভয়েসটা ঠিক কতটা ক্লিয়ার শোনা যাবে জানি না, কারণ আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টির মধ্যে ভয়েস ওভার দিচ্ছি। আমি চেষ্টা করছি আউটসাইডের ভয়েসটাকে কমানোর। এখন কীরকম হয় সেটা তোমরা বলো আমাকে। আর সুন্দর অপরূপ সবুজ দৃশ্য দেখতে যাওয়া পুরো। আমি এরপরে আরও ভিডিওতে দেবো, একটা ভিডিওতে তো সমস্তটা দেওয়া সম্ভব না। এর ভিডিওটাতে তোমরা দেখবে যে মনে হচ্ছে যেন পাহাড়গুলো পুরো চাদর দিয়ে ঢেকে রেখেছে, পুরো সবুজ একটা চাদরে ঢাকা। আমরা এখনও পাহাড়ে পৌঁছাইনি। এটা আসামের মানে ঢুকছিলাম সেই মুহূর্তে এই ভিডিওগুলো নেওয়া। অপরূপ দৃশ্য। আমি যতটা পেরেছি তোমাদের জন্য ফটো ক্লিক করেছি, ভিডিও শট করেছি। আগামীতে আরও ভিডিও দেব। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এবার এখান থেকে শুরু হচ্ছে আসামের চা বাগান। চা পাতাগুলো দেখতে যথেষ্ট, কতটা বড় বড় চা পাতাগুলো দেখতে। বাট সামনাসামনি মানে আমরা যে চা খাই, কত ছোট গুড়ি ছোট দানা হয়, সেটা একটা পাতা থেকে কীভাবে চায়ে রূপান্তরিত হয় সেটা আমি প্র্যাকটিসে দেখেছি। বাট কী করে হয় প্রসেসিংটা আমি দেখতে পাইনি সচক্ষে, ভিডিওর মারফত দেখেছি। সেই পাতাগুলো এত সবুজ সুন্দর পাতা, আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করছি। শুধু তোমরা দেখো কি অপরূপ সুন্দর দৃশ্য। পৃথিবীতে এতটা সুন্দর বাইরে না গেলে, ঘুরতে না গেলে বোঝা যায় না। তাই সবাইকে বলবো, বছরে কিছু করে টাকা জমাও আর একটা বছরে একবার করে বা 2 বছরে একবার কোথাও ঘুরতে যাও। এত সুন্দর অপরূপ দৃশ্য না দেখে জীবন কাটিয়ে দিলে জীবন বৃথা। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে আমি তাড়াতাড়ি আরও ব্লগ বানিয়ে দেব। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে।